আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোন। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। জববি চ্যানেলের পক্ষ থেকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও শুরু করতে যাচ্ছি। তো আজকের ভিডিওতে কথা বলবো মূলত সাম্প্রতিক সময়ের যে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় ও সাজেশন নিয়ে। তা আপনারা আপনাদের যে বহুল প্রত্যাশিত ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আসন্ন 24শে জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 24শে জানুয়ারি আসলে পদগুলো আপনার সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার, কম্পিউটার, নাজির কাম ক্যাশিয়ার পদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা আপনার অবশ্যই রিটেন হবে। আহ, আপনাদের নির্ধারিত কেন্দ্রে অবশ্যই পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পদের যে সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার ও কম্পিউটার অপারেটর, সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার, কম্পিউটার অপারেটর, এই যে 24শে জানুয়ারি আপনার সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, সকাল 10টা থেকে 11টা পর্যন্ত, মানে 1 ঘন্টা। তো 1 ঘন্টার লিখিত পরীক্ষার জন্য আপনার 70 মার্ক, নির্ধারিত মার্ক হচ্ছে 70। এখন আপনারা আসলে এই 70 মার্কের মধ্যে আপনারা বাংলা, ইংরেজি, গণিত এবং জিকে আছে এবং এর পাশাপাশি আপনাদের এই সার্ভেয়ার ও ট্রাভেল সার্ভেয়ার পদে কিন্তু আপনাদের টেকনিক্যাল প্রশ্ন আসবে। আমি আবারও বলছি, আপনাদের 2-4 মার্কের টেকনিক্যাল প্রশ্ন আসবে এবং পূর্ববর্তী পদগুলো তো এসেছে, যেগুলো টেকনিক্যাল পদ ছিল এগুলো তো অবশ্যই এসেছে। আপনারা বিগত প্রশ্ন অ্যানালাইসিস করলেই দেখতে পারবেন। এরপরে হচ্ছে নাজির কাম ক্যাশিয়ার, খুবই ভাইটাল একটা পোস্ট। নাজির কাম ক্যাশিয়ার এটা হচ্ছে আপনার সকাল 10টা থেকে 11টা 30, মানে মোট 1.5 ঘন্টার পরীক্ষা। 1.5 ঘন্টার লিখিত পরীক্ষা সাধারণত 90 থেকে 100 মার্ক হয়, কখনো 90 মার্ক নেয়, কখনো 100 মার্ক নিয়ে থাকে কর্তৃপক্ষগুলো। তা আসলে আমি আমার ব্যক্তিগত অভিমত অনুযায়ী ছোট্ট একটা সাজেশন লিখেছি, যাতে আসলে যারা আসন্ন পরীক্ষার্থী আছেন তাদের যাতে কিছুটা হলেও একটা গুরুত্বপূর্ণ জায়গা হয় আর কি। এই যে শেষ সময় আপনারা কিভাবে প্রস্তুতি নিবেন বা কিভাবে প্রস্তুতি নিলে আশা করা যায় আপনি একটা ভালো এক্সাম দিতে পারবেন। তো আপনারা অনেকেই ইতোমধ্যে অনেকভাবে প্রিপারেশন নিচ্ছেন এবং অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আছেন। তারপরও আপনার অবশ্যই ভালো একটা এক্সাম দেওয়ার জন্য এই সাজেশন ফলো করা উচিত, বা এই প্রশ্ন প্যাটার্নই আপনারা জানেন ইতোমধ্যে যারা পরীক্ষা দিচ্ছেন বা দিয়েছেন, তারা এই প্যাটার্নই প্রশ্ন হয় সবসময়, লিখিত প্যাটার্ন গুলো 11 থেকে 20-এর বা 10 থেকে 20-এর এই প্যাটার্ন গুলো। তো সেক্ষেত্রে আপনাদের অনেকের বাসায় যে রিটেনের বই আছে, কারো কারো অনেকেই অনেক ধরনের রিটেনের বই পড়ে, যেমন সাইকা, সেলফ প্রিপারেশন, জবপিডিয়া, আরো এটসেট্রা, জব টিউটর, এরকম অনেক আপনার অনেক বই আছে প্রচলিত বাজারে। কিন্তু এর মধ্যে থেকে আপনার দেখেন সবগুলো বই বা পাবলিকেশনই আসলে তারা ভালো করার চেষ্টা করে, কিন্তু তারপরও কিছু কিছু স্পেসিফিক বইগুলো তারা বেশি ভালো করার চেষ্টা করে। তো আপনার এই যে আমি যে বইটা আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন আপনারা, অগ্রদূত রিসেন্ট লিখিত জব সলিউশন, এটা দ্বিতীয় খণ্ড। ওরা আপনার 6 মাসে একটা খণ্ড বের করে, এরকম আর কি। 6 মাস পর পর এক একটা খণ্ড বের করে। তো এটা মূলত আগের, এটা আগের প্যাটার্নের, আপনারা দেখতে পাচ্ছেন এটা আগের প্যাটার্নের। এই যে এটা মূলত হচ্ছে আপনার এই যে আগস্ট 23-এর 24 পর্যন্ত, এটা সর্বশেষ যে প্রশ্ন সম্বলিত, এটা হচ্ছে 17/2/24, মানে 24শে ফেব্রুয়ারি পর্যন্ত। এর পরেও আরো একটা জব সলিউশন বের হয়েছে রিটেন। আপনাদের প্রশ্ন অবশ্যই এইভাবে হবে। এই যে আপনাদের রিটেন প্রশ্নগুলো এইরকমই হবে, যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাংলা, অঙ্ক, ইংরেজি, জিকে, এই যে বিভিন্ন অধিদপ্তর, পরিদপ্তর, ইনস্টিটিউট, নাজির কাম ক্যাশিয়ার, বাণিজ্য মন্ত্রণালয়, মানে যত ধরনের মন্ত্রণালয় আছে 11 থেকে 20-এর প্রশ্নগুলো এইরকমই হয়ে থাকে আসলে। তো আসলে আপনাদের সংগ্রহে যাদের এই বইটা আছে, এই বইটা শেষ সময় অবশ্যই ফলো করবেন এবং বিগত বছরের প্রশ্ন থেকে অনেকগুলো প্রশ্ন হুবহু এসে থাকে এবং বিগত বছরের প্রশ্নগুলো পড়লে আপনি প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে ভিডিওর বিস্তারিত আলোচনা করছি। দেখেন, সার্ভেয়ারে মূলত 70 মার্কের এক্সাম হবে। সার্ভেয়ারে এক্সাম হবে আপনার 70 মার্কের। তো 70 মার্কের মধ্যে আপনার বাংলায় 20 থাকবে, ইংরেজিতে বাংলায় 20 অথবা 15, ইংরেজিতে 20 অথবা 15 মার্ক থাকবে, 20 অথবা 15 যাই বলেন আপনি।
তো বাংলায় আপনার যে প্রশ্নগুলো আসবে দেখেন সার্ভেয়ারে যে বিপরীত শব্দ বা বাক্য সংকোচন আসবে, বিপরীত শব্দ অথবা বাক্য সংকোচন আসবে। সন্ধি কারক, এখানে সন্ধি কারক 4 মার্ক 4 মার্ক আসতে পারে, 3 মার্ক 3 মার্ক আসতে পারে, 2 মার্ক 2 মার্ক আসতে পারে। দেখেন আপনারা 70 মার্ক আর যেমন সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার এবং নাজির কাম ক্যাশিয়ারের প্যাটার্ন কিন্তু একই, কিন্তু আপনার মার্ক ডিস্ট্রিবিউশন আলাদা। যেহেতু সময় নাজির কাম ক্যাশিয়ারের 1.5 ঘন্টা, সেক্ষেত্রে আপনাদের 90 মার্ক অথবা 100 মার্ক হবে। আর এই সার্ভেয়ারে 70 মার্ক হবে 1 ঘন্টা সময়, সেক্ষেত্রে এই যে আপনার প্যাটার্ন একই থাকবে কিন্তু প্রশ্নগুলো কম আসবে। দেখা গেছে সন্ধিকারক থেকে 2 2 4 মার্ক আসলো, কিন্তু নাজির কাম ক্যাশিয়ারে 4 4 8 মার্ক বা 5 5 10 মার্ক আসলো, এরকম একটা বিষয় থাকবে আর কি। যেমন বিপরীত শব্দ এই যে সন্ধিকারক থেকে আসবে, অর্থ সহ বাগধারা, এগুলো আসবেই মাস্ট। অনুচ্ছেদ, দেখেন এই যে অনুচ্ছেদ, সাম্প্রতিক সময়ের সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে মূলত অনুচ্ছেদ গুলো পড়া হবে বা পড়বেন আপনারা। কারণ এই যে পূর্বকার সময়ে যে সরকার পতনের পূর্ববর্তী সময়ে যেই রকম অনুচ্ছেদ ছিল, যেমন বিভিন্ন মেগা বাজেটের অনুচ্ছেদ বা ডিজিটাল বাংলাদেশ, মুজিব বর্ষ, এই ধরনের অনুচ্ছেদ এখন আর আসবে না। আপনারা সেক্ষেত্রে এই যে বাংলা রিলেটেড অনুচ্ছেদ, গ্রামীণ ব্যাংক, এরপর জেনজি, তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আপনার ছাত্র শিক্ষকদের ভূমিকা বা ছাত্র জনতার ভূমিকা, এই টাইপের যে অনুচ্ছেদ গুলো, বাংলা অনুচ্ছেদ গুলো আছে, এবং সম্প্রতি সময় ভূমিকম্প কিন্তু হচ্ছে, এই ভূমিকম্প রিলেটেড যে অনুচ্ছেদ, এই অনুচ্ছেদ গুলো আপনারা দেখতে পারেন। সাম্প্রতিক সময়ের অনুচ্ছেদই আসার সম্ভাবনা প্রবল। ইংলিশে আপনার ট্রান্সলেশন তো মাস্ট আসবে, সিনোনিম অ্যান্টোনিম যে কোনো একটা আসবে, তারপর সেন্টেন্স চেঞ্জ আসবে। দেখেন সেন্টেন্স চেঞ্জের মধ্যে অনেক কিছু আছে, আপনার ন্যারেশন, তারপর ভয়েস চেঞ্জ, তাই না, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, এক্সক্লামেটরি, এই টাইপের প্রশ্নগুলো থেকে আপনার কিছু প্রশ্ন আসবে, 2 3 মার্ক আসতে পারে, 4 মার্ক আসতে পারে, প্যাটার্ন সেমই থাকবে আপনার। তারপর ফেরেস আসবে, ফেরেসের অনেক সময় আসে বাংলা মিনিং আসে, অথবা বাংলা মিনিং সহ উইথ মেক সেন্টেন্স আসে, কারেকশন আসে, কারেকশন 2 3 মার্ক আসতে পারে, শর্ট নোট, ইংরেজির আপনার শর্ট নোট আসতে পারে, এই যে ইংরেজির শর্ট নোট আসতে পারে, শর্ট নোট, ইংরেজির ক্ষেত্রে শর্ট নোট, শর্ট নোট ওই যে বাংলার মতো ইংরেজিও সেম। আপনারা যে সাম্প্রতিক সময়ে এই যে রিলেটেড যে শর্ট নোট গুলো, এই শর্ট নোটের দিকে আপনারা বেশি ফোকাস করবেন। পূর্ববর্তী সময়ের যে শর্ট নোট গুলো, ওগুলো না আসার সম্ভাবনাই প্রবল। এরপর আপনার বাজেট দেখতে পারেন, 24 সালের বাজেট বাংলা ইংরেজিতে আসতে পারে। তো ম্যাথের ক্ষেত্রে আপনারা সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার পদের ক্ষেত্রে আপনারা যেই প্রশ্নগুলো দেখতে পারেন, সেগুলো আপনার এই যে যেমন লসাগু গসাগু দেখতে পারেন আপনারা। জ্যামিতি মাস্ট, জ্যামিতি সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার যারা পদ আছেন, জ্যামিতি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ। জ্যামিতি প্লাস ত্রিকোণমিতি, ত্রিকোণমিতি এবং পরিমাপ, এগুলো আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো থেকে সার্ভেয়ার, ট্রাভেল সার্ভেয়ার পদে প্রশ্ন বেশি আসে। উৎপাদক মান নির্ণয় বা সরল, উৎপাদক মান নির্ণয় বা সরলের মধ্যে আপনারা দেখতে পারেন এগুলো যে কোনো একটা আসবে আর কি। মান নির্ণয় আসতে পারে, মান নির্ণয় অথবা উৎপাদক অথবা সরল। শতকরা বা অনুপাতের মধ্যে আসবে, নল চৌবাচ্চার অঙ্ক আসবে, তাই না, এর মধ্যে নল চৌবাচ্চা বা ট্রেনের অঙ্কও আছে। দেখেন আসলে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক। এর মধ্যে থেকেই বিগত বছরের প্রশ্নগুলো আপনারা তাকালে দেখতে পারবেন যে এর মধ্যে থেকে এগুলোই আসছে, এগুলোই ঘুরেই ফিরে আসছে, পিতা পুত্র অঙ্ক আসতে পারে। তো এই ছিল সার্ভে ট্রাভেল সার্ভেয়ারের যে সংক্ষিপ্ত সাজেশন। নাদির কাম কেশিয়ারের সাজেশন ওই একই, আপনার বিপরীত শব্দ, বাক্য সংকোচন, এক কথায় প্রকাশ, এর মধ্যে থেকে যে কোনো একটি আসবে। সন্ধি কারক থেকে বেশি বেশি মার্ক আসবে আর কি, যেহেতু এখানে 90 বা 100 মার্কের এক্সাম হবে, সেক্ষেত্রে এগুলো বাড়িয়ে আসবে। বাগধারা আসবে, অনুচ্ছেদ, ওই যে সমসাময়িক যে কন্টেন্ট নিয়ে আপনারা অনুচ্ছেদ পড়বেন, বানান শুদ্ধি আসতে পারে, এক্ষেত্রে নাজির কাম কেশিয়ার পদে বানান শুদ্ধি আসতে পারে। তো ইংলিশের খেলা ওই যে ট্রান্সফর্ম, এই যে দেখে ইংলিশের ক্ষেত্রে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, সিনোনিম অ্যান্টোনিম থেকে যে কোনো একটা আসবে, অথবা কমাই কমাই দুইটাই আসতে পারে, সেন্টেন্স চেঞ্জ, ফেরেস উইথ মেক সেন্টেন্স, কারেকশন, শর্ট নোট পড়বেন আপনারা, এই যে ফিল ইন দা গ্যাপ, দেখেন সার্ভেয়ারও ফিল ইন দা গ্যাপ আসতে পারে 2 3 মার্কের, তবে নাজির কাম কেসিয়ারে ফিল ইন দা গ্যাপ আসবে মাস্ট। নাম্বার জেন্ডার থেকে প্রশ্ন আসবে। এগুলো হচ্ছে মোস্ট ভাইটাল টপিক, এগুলো থেকেই মূলত প্রশ্নকর্তারা আপনার প্রশ্ন করে থাকে সব সময়। এরপর নাজির কাম কেশিয়ারের আপনারা ম্যাথের দিকে, আমি যে নোটটা করেছি ম্যাথের দিকে একটু তাকিয়ে দেখতে পারেন। যে জ্যামিতি তো আসবেই, জ্যামিতি পড়বেন, জ্যামিতি আসবে। উৎপাদক সরল বা মান নির্ণয়ের মধ্যে যে কোনো একটা থেকে আসবে এই। তারপর সরল, এই যে সরল গেছে, এই যে শতকরা, অনুপাত, মুনাফা আসল, এই শতকরা বা মুনাফা আসল এর মধ্যে থেকে অঙ্ক মাস্ট আসবে আপনার। অনুপাত থেকেও আসতে পারে, পরিমাপ থেকে মাস্ট আসবে, পরিমাপ থেকে আপনার মাস্ট অঙ্ক আসবে। ট্রেন নল চৌবাচ্চা থেকে আসতে পারে, যে কোনো একটা আসতে পারে। ত্রিকোণমিতি মাস্ট আসবে। তারপর ঐকিক নিয়ম, দূরত্ব, পিতা পুত্র, এর মধ্যে থেকে যে কোনো একটা আসতে পারে।
তো নাজির আবারও বলছি, নাজির কাম কেসির আপনার টেকনিক্যাল প্রশ্ন আসবে না, টেকনিক্যাল প্রশ্ন না আসার সম্ভাবনাই বেশি। কিন্তু আপনারা যারা সার্ভেয়ার বা ট্রাভেল সার্ভেয়ারদের কাজ বা কার্যাবলী বা এই ধরনের টেকনিক্যাল প্রশ্ন, কিছু টেকনিক্যাল প্রশ্ন আছে, যারা সার্ভেয়ার কোর্স করেছেন ট্রেডে, তারা অনেক টেকনিক্যাল প্রশ্ন তাদের পাঠ্যপুস্তকে পড়েছেন ট্রেড চলাকালীন সময়। তো সেক্ষেত্রে আপনারা এই পাঠ্যপুস্তক, এই ধরনের প্রিপারেশন নিলে আশা করা যায় আপনারা ভালো একটা এক্সাম দিতে পারবেন। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত সাজেশন। আপনারা যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। সরকারি বেসরকারি চাকরির সমস্ত আপডেট এবং এই যে সংক্ষিপ্ত সাজেশন পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।